নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি আপনাদের এমন একটা ঘোরার জায়গার সন্ধান দেব যেখানে এলে বাচ্চা থেকে বয়স্ক সবার মন ভালো হয়ে যাবে এবং অদ্ভুত সুন্দর এখানে মন্দির রয়েছে, জলের ওপরে বিভিন্ন রকম দেবদেবী রয়েছে এবং অদ্ভুত এখানকার পরিকাঠামো, খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালায় ভর্তি, ঝর্ণা, ফুল, পাখির আওয়াজে আপনার মন একেবারে ভরে যাবে। এবং এই মন্দিরে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, এটা কলকাতা থেকে জাস্ট 1 ঘন্টা দূরে। তো সকালে এসে নিয়ে বিকেলে যেতে পারেন এবং এত সুন্দর একটা মন্দির দর্শন করে সারাদিন থেকে সময় কাটিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো সম্পূর্ণ সব রকম ব্যবস্থা রয়েছে, এলে আপনাদের খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ এই বিস্তার জানতে হলে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবং এই সময় এলে তো পিঠেপুলি উৎসবও এখানে আপনি পাবেন, মন ভরে পিঠেপুলি খেতে পারবেন এবং বিভিন্ন রকম খাবার কাউন্টার রয়েছে যেখানে 100% ভেজিটেরিয়ান সব বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। এই মন্দিরের খোলা বন্ধের সময় কুপনের মূল্য, কুপন কখন পাওয়া যায়, সব কিছু জানতে হলে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এটা হচ্ছে মন্দিরের সামনের জায়গা যেখানে পার্কিং লট, 2 চাকা 4 চাকা সব গাড়ি পার্কিং করতে পারবেন। মন্দিরের বাইরেও প্রচুর খাবার দাবারের দোকান আছে, চা কফির দোকান, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। আজকে 25শে ডিসেম্বর, তাই বন্ধুদের সাথে পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি। ছেলে তো খুবই খুশি আর আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে এলাম। এই আশ্রমের নাম হচ্ছে আধারালয়। এটা লাহিড়ী বাবার আশ্রম এবং এটা ব্যান্ডেলে অবস্থিত। তো আপনারা যদি বাই ট্রেন আসতে চান তো হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা এদিকে বর্ধমান বা কাটোয়া থেকে আপনারা ব্যান্ডেল স্টেশনে চলে আসবেন এবং ব্যান্ডেল স্টেশনের বাইরে ওখানে অটো থাকে, টোটো থাকে, সেটা আপনারা বুক করে আসতে পারেন। আর পার হেড ওখান থেকে ভাড়া নেয় অটোতে 30 টাকা এবং সামনে গিয়ে যদি আপনারা ম্যাজিক ভ্যান ধরেন তাহলে 20 টাকা করে আপনাদের ভাড়া পড়বেন। আমরা অটো করে এলাম, তো স্টেশন থেকে অটো করে আসতে মোটামুটি ওই 15-20 মিনিট মতো সময় লাগে। যদি বাই রোড আসেন তাহলে আপনারা বিটি রোড হয়ে আসবেন এবং বিটি রোডে সুগন্ধা মোড়ের পরে যে মোড়টা পড়ে কলকাতা থেকে আসতে, সেই মোড়ের থেকে বাঁদিকে এসে নিয়ে সেখানে লাহিড়ী বাবার আশ্রম পড়বে। বিটি রোড থেকে এটা অনেকটা কাছে পড়ে। এই আশ্রম প্রতিদিন খোলা বন্ধের সময় হলো সকালবেলা 10টা থেকে 12টা মেন গেট খোলা থাকে এবং বিকেলবেলা 4টে থেকে 6টা পর্যন্ত মেন গেট খোলা থাকে। বাকি আশ্রম ভেতরে সারাদিনই খোলা থাকে, কিন্তু মেন গেটটা বন্ধ হয়ে যায়। তো আপনারা আশ্রমে আসার জন্য, ঢোকার জন্য মেনলি সকালবেলা 10টা থেকে 12টা এবং বিকেলবেলা 4টে থেকে 6টার মধ্যেই আসবেন। আর একটা কথা বলে রাখি, এই আশ্রম সর্বধর্মের জন্য করা হয়েছে। তো এখানে অন্যান্য ধর্মের মানুষরা খ্রিস্টানরা বা মুসলিমরাও তারাও এখানে আসতে পারেন, সবার এখানে প্রবেশ অ্যালাউ। দেখুন কি দারুণ করে এখানে গোলাপ বাগান করা রয়েছে, ফুল বাগান করা রয়েছে, লাইন দিয়ে সারি সারি ফুলের গাছ লাগানো আছে, ফুল ফুটে আছে, দারুণ লাগবে। আর চারিদিকে সুন্দর পাখির ডাক, পাখির আওয়াজ আসছে এবং রাজহাঁস সামনে আপনারা দেখলেন। এখানে পুরো চন্দ্রমল্লিকাতে ভর্তি, সামনের দিকে পুরো গোলাপে ভর্তি। তো এলে জাস্ট দারুণ লাগবে, অদ্ভুত করে সাজানো এবং খুব দারুণ মনোরম পরিবেশ, প্রত্যেকের ভালো লাগবে এখানে এলে। এই লাহিড়ী বাবার মন্দির যোগীরাজ শ্যামচরণ লাহিড়ীর দর্শন এবং শিক্ষাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এটি একটা আধ্যাত্মিক স্থান যেটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2003 সালে এর নির্মাণ কার্য শেষ হয়। এই মন্দিরের স্থাপত্যে দক্ষিণ ভারত এবং রাজস্থানের যে সংমিশ্রণ সেটাকে খুঁজে পাওয়া যায়। এই যোগীরাজ শ্যামচরণ লাহিড়ী 19 দশকের একজন বিখ্যাত যোগী ছিলেন, যিনি গৃহস্থদের ক্রিয়াযোগ শিক্ষা দিতেন এবং যোগীরাজ নামে পরিচিত ছিলেন। এই মন্দিরে ঢুকে নিয়ে কিছুটা এসে নিয়ে ডান দিকে একটা দুর্গা মন্দির রয়েছে, দুর্গা দালান, যেখানে মা দুর্গার মূর্তি রয়েছে। এই সম্পূর্ণ মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা দারুণ করে সাজানো। চারিদিকে গাছে ভর্তি, বিভিন্ন রকম ফুলের গাছ, পাতাবাহারের গাছ, তার সাথে ঝর্ণা, পাখির আওয়াজ, অদ্ভুত একটা মনোরম পরিবেশ। এলে একেবারে মন ভালো হয়ে যাবে।
এইখানে দেখুন ডান দিকে ভোগের কুপন দেওয়া হচ্ছে 80 টাকা করে। এখানে ভোগের কুপন দেওয়া হয়, তো 80 টাকাতে ভোগের কুপন কেটে আপনারা গিয়ে নিয়ে চেয়ার টেবিলে বসে সেখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খেতে পারেন। আর ভোগের কুপন 12টার পর থেকে আজকে দেওয়া হচ্ছে। আর ডান দিকে ওনাদের আশ্রম ঘর, এখানে থাকবার ব্যবস্থা রয়েছে, তো আগে থেকে এসে যোগাযোগ করতে গেলে আপনারা এখানে বা ফোনে যোগাযোগ করলে থাকতেও পারেন। ইনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা। শুধু বড়দেরই না, বাচ্চাদেরও এই আশ্রমে এলে খুবই ভালো লাগবে, কারণ পার্কের মতো আশ্রমটাকে সুন্দর করে সাজানো হয়েছে যাতে বাচ্চারা এলে তারাও খুব আনন্দ পায়। আমি কিন্তু আমার ছেলেকে সাথে নিয়েই কন্টিনিউ ভিডিও করে চলেছি। আপনারা হয়তো জুতোর প্যাঁক প্যাঁক আওয়াজটা কন্টিনিউ পাচ্ছেন, কারণ ছেলে কিন্তু আমার সাথেই কন্টিনিউ হেঁটে চলেছে। ওর 1 বছর 9 মাস বয়স, কিন্তু হাঁটতে খুব ভালোবাসে আর ও ঘুরে ঘুরে চারিদিকে দেখছে, ওরও খুব মজা লাগছে। মেন মন্দিরে ঢোকার এইখান থেকে লাইন শুরু হয়। তো এই সামনে থেকে দেখুন যেটা বাঁশের ব্যারিকেড করা আছে, এইখান থেকে মেন মন্দিরে ঢোকার লাইন। আর ডান দিকেও খুব সুন্দর করে কি সুন্দর গ্রিলের মধ্যে এখানে টবে টবে গাছ করা হয়েছে। আর ওই দূরে যে দেখতে পাচ্ছেন, হয়তো ভিডিওতে এখনও সেরকমভাবে দেখা যাচ্ছে না, সেটাই মেন মন্দির। তো আমরা এখন মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। মন্দিরে ঢোকার আগে প্রত্যেককে জুতো এবং মোজা সব কিছু খুলে নিয়ে একটা বস্তার মধ্যে রেখে দিতে হবে। এই বস্তার মধ্যে একটা নাম্বার লেখা থাকবে এবং একটা টোকন দেবে। পরে সেই টোকন দেখিয়ে সেই বস্তা থেকে আপনারা জুতো ফেরত নিয়ে নেবেন। এবং আরেকটা কথা বলে রাখি, মন্দিরে ঢোকার আগে ছেলেদেরকে মাথায় কোনো কাপড় বা রুমাল দিতে হবে এবং মেয়েদেরকে মাথায় ওড়না দিয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করা যাবে। আর হাঁটুর ওপরে কোনো রকম ড্রেস এখানে পরে ঢোকা অ্যালাউ না, সেটা খেয়াল রেখে এই মন্দিরে আসবেন। সামনে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে সম্পূর্ণ সাদা, এবং সামনেখানে কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন রথে বিরাজমান, খুব সুন্দর লাগবে। আর এইটা যেহেতু আজকে ভিড় বেশি, সেই জন্য বাঁশ দিয়ে এইভাবে ব্যারিকেড করা থাকে। যখন ভিড়টা বেশি হয় এইভাবে ঘুরে ঘুরে লাইন দিয়ে তারপরে যেতে হয়। এখানে কোথাওই সেরকমভাবে দাঁড়াতে দিচ্ছে না, তো আমি ভিডিও করার জন্য মাঝে মাঝে পিছনে পড়ে যাচ্ছি এবং একা একা আমাকে যেতে হচ্ছে পিছনে। বৌদ্ধদের এই ফ্ল্যাগগুলো পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা মনে করিয়ে দিল। যাক, অনেকটা ঘুরে লাইন দিয়ে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের বাউন্ডারি। বাউন্ডারিটা খুব সুন্দর করে সাজানো, এবং আমরা এখন মেন মন্দিরে প্রবেশ করছি। উফ, কি দারুণ লাগছে এইখানটা এসে। এই মন্দিরটা অনেকটা স্বর্ণ মন্দিরের ধরনের করা হয়েছে, কারণ নিচে সম্পূর্ণ জল, তার মধ্যে মন্দিরটা ঠিক স্বর্ণ মন্দিরের মতো। এবং এই মন্দিরের বেসমেন্টের নিচে ধ্যান কক্ষ আছে, যেখানে বসে ধ্যান করা যায়। এই মন্দিরে ঢোকার আগে জল রয়েছে, সেখানে প্রত্যেককে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়, এবং লম্বা মতো একটা ব্রিজের মতো এই জায়গাটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা ক্যামেরা অ্যালাও না। তো বাইরে পর্যন্তই ভিডিও করতে পারবো, ভেতরের আপনাদের ছবি বা ভিডিও দেখাতে পারবো না। আবার বাইরে বেরিয়ে নিয়ে বাকি ভিডিওটা করে আপনাদেরকে আমি দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করেও জানাতে পারেন, এবং নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার ঘোরার চ্যানেল, সারা ভারতবর্ষের বহু ভিডিও দেওয়া আছে, যেটা আপনারা দেখলে আপনাদের ঘুরতে যেতে আশা করি হেল্প হবে, এবং আশা করি দেখলেও খুব ভালো লাগবে।
মন্দিরের ভেতরে প্রথমে ডান দিকে লক্ষ্মী, গণেশ ও সরস্বতীর মন্দির রয়েছে, তার ভেতরে শিব মন্দির রয়েছে, পাশে জগন্নাথ মন্দির রয়েছে, লাহিড়ী বাবার মূর্তি স্থাপন করা আছে। আর এখন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এবং এখানেও একটা মন্দির রয়েছে। তো এখানে রয়েছে মা কালী, মা দুর্গা এবং কৃষ্ণ ঠাকুর। মা কালীর নিচে মা শারদা এবং রামকৃষ্ণদেবেরও মূর্তি রয়েছে। সম্পূর্ণ মন্দিরটাই জলের ওপরে এবং জলের মধ্যে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, সেটা আমি যতটা পারছি জুম করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এখান থেকেও দারুণ লাগছে মন্দিরের ভিউটা। এখানে বিভিন্ন রকম শোপিস এবং দেবদেবীর মূর্তি বিক্রি করা হচ্ছে, তো খুবই সুন্দর, যার জন্যই আমি ভিডিও না করে পারলাম না। মন্দিরের থেকে বেরিয়ে নিয়ে ডান দিকে এখানে খুব সুন্দর একটা গোল করে বসার জায়গা করে দেওয়া আছে, যেখানে এলে আপনারা বসতে পারেন। মন্দিরে ঘুরতে ঘুরতে যদি পায়ে ব্যথা হয়ে যায় বসতে পারেন। এবং এখানে একটা বুদ্ধর মূর্তি আছে, চারিদিকে গাছপালা, পাখির আওয়াজ, মানে দারুণ লাগবে। এখানে বসে থাকলেও খুব সুন্দরভাবে সময় কাটবে। এটা হলো জুতোর কাউন্টার। এখান থেকে আমরা জুতোগুলোকে ফেরত নিয়ে পরে তারপরে এখন যাচ্ছি ভোগের যে ঘর আছে, যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেইখানে। যেতে গিয়ে দেখলাম বাঁ দিকে এখানে প্রচুর লাইন দিয়ে খাবারের দোকান রয়েছে, একটা জামা কাপড়ের দোকান রয়েছে, সেখানে বিভিন্ন শীতের জিনিসপত্র ছেলেদের মেয়েদের সব রকম বিক্রি করা হচ্ছে, বইয়ের দোকান রয়েছে এবং বিভিন্ন রকম এখানে খাবার দোকান রয়েছে। এবং খুব সুন্দর করে এখানে সাজিয়ে একটা বসার জায়গাও তৈরি করা হয়েছে। ওরে বাবা, এখানে ফুচকা পর্যন্ত বিক্রি হচ্ছে, তো ফুচকাও খেতে পারেন। আর সামনে পিঠে পুলির দোকান রয়েছে, তো এগুলোকে একটু কভার না করি, কারণ শীতকালে পিঠে পুলির ব্যাপারটা একটা আলাদাই মানে জায়গা। তো এখানে বিভিন্ন রকম পিঠে পুলি সব কিছু দেখুন একদম বানিয়ে দিচ্ছে, ভাজা পুলি, রসবড়া, পাটিসাপটা, মালপোয়া, সব কিছু, ক্ষীর, রসমালাই সব কিছু রয়েছে। এবং এখানে দেখুন একদম সাথে সাথে বানিয়ে দিচ্ছে। আর এখানে কোনো রকম গ্যাসের ব্যবহার করা হচ্ছে না, সম্পূর্ণ কাঠের জালে, কাঠ দিয়ে, পাটকাঠি দিয়ে, মানে মাটির উনুন তৈরি করে এখানে তৈরি করে দেওয়া হচ্ছে, যেটার একটা আলাদাই স্বাদ হয়, আলাদাই গন্ধ হয়। তো এই কনকনে ঠান্ডার মধ্যে যদি হাতে এরকম গরম গরম পিঠে পুলি, পাটিসাপটা পাওয়া যায়, খাওয়া যায়, তার একটা আলাদাই স্বাদ হয়। এবং এখানে দেখুন বিভিন্ন রকম সস, আচার বিক্রি করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম ভেজ আইটেম, মানে ভেজ রোল, তার সাথে আপনার ভেজ চাউমিন, ম্যাগি, এইগুলো এখানে বিক্রি করা হচ্ছে। তার পাশের কাউন্টারে ঘুগনি, আলুর দম, কচুরি, পরোটা, সেইগুলো বিক্রি করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম ভেজিটেবল চপ, পকোড়া, তেলে ভাজা, মুড়ি, সেইগুলো বিক্রি করা হচ্ছে। তার পাশের কাউন্টারে এখানে রয়েছে ইডলি, আলু বিরিয়ানি। আলু বিরিয়ানিটার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আলু বিরিয়ানির সাথে রায়তা দিয়ে
মাত্র 60 টাকা ফুল প্লেট এবং হাফ প্লেট 40 টাকা। তো বিরিয়ানিটাই বেশিরভাগ মানুষে এখানে খাচ্ছে। ভাজাপুলি, রসবড়া, মালপোয়া সব কিছু আমরা খেলাম, তো জাস্ট দারুণ মনে হচ্ছে খেতেই থাকি। তবে এখন ভোগ খেতে হবে, তো আমরা যদি ভোগের কুপন না কাটতাম তো পিঠে পুলি খেয়েই বোধহয় পেট ভরিয়ে দিতাম। পাশে ওখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, আর এইখানে হচ্ছে গিয়ে ভোগ বন্টন কেন্দ্র, এখানে নিয়ে ভোগ খাওয়া হয়। দেখুন চেয়ার টেবিলে বসে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তবে এখানে দেওয়া হচ্ছে যেটা যে ভাত, তার সাথে 2 রকম তরকারি, ডাল, পাঁপড় ভাজা এবং পায়েস ও চাটনি, পাঁপড় আর পায়েস বাদ দিয়ে সবই আনলিমিটেড, আপনার যতখানি লাগবে যতবার খুশি নিয়ে খেতে পারেন। তো আমরা এখন এই খেতে বসবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার মেনলি ঘোরার চ্যানেল, সারা ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী বহু ভিডিও আছে যেগুলো আপনারা দেখলে আশা করি আপনাদের হেল্প হবে। তো আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।